আমরা আজকে দেখলাম যে পুলিশ জেআরএ যে চাকরি প্রার্থীদের মানে যারা শিক্ষকতা করছিল, যাদের 26,000 চাকরি চলে গিয়েছে, তারা আজকে রাস্তায় নেমেছিল, কিন্তু পুলিশ নির্মমভাবে তাদেরকে আজ লাঠিচার্জ করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে। ওই যে 3 দিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, এটা তারই পরবর্তী ধাপ। ওখানে উনি যা বলেছেন তাতে উনি অযোগ্য যারা টাকার বিনিময়ে ঢুকেছে তাদেরকে রক্ষা করতে চান, আর এই রক্ষাটা যাতে পায় তার জন্য ও যোগ্যর কথা বলেছে। কিন্তু যোগ্য আর অযোগ্য এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায় জানে, ওর ভাইরা তো এই কাজ করেছে। ওনার নির্দেশ ছাড়া এই কাজ তো বাংলায় কেউ করতে পারবে না। পুলিশ তার নাকের ডগাতে লক্ষ লক্ষ টাকা একটা গ্রাম থেকে উঠেছে, কোটি কোটি টাকা উঠেছে। একটা পাতা পড়লে পুলিশ বুঝতে পারে, অথচ এত কোটি কোটি টাকা উঠছে বুঝতে পারেনি। তাহলে এরা সকলে মিলে যেটা চেয়েছে, একটা জঘন্য দুর্নীতির রাজত্ব, শিক্ষা ব্যবস্থাকে শেষ করা, আর এদের মানে কোটি হাজার হাজার কোটি টাকার পাহাড়ে বসে থাকে। আজকে যোগ্য প্রার্থীরা, শিক্ষকরা কাজ হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তার নিকৃষ্ট নোংরা একটা রাজের জন্য, সরকারের জন্য। কিন্তু ওরা চাইলে কি করে হবে? কিন্তু আমরা বন্দ্যোপাধ্যায় তো চান না। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এদের ওপরে এই দমন পীড়ন চালাবে, সামনের দিনে আরো বেশি চালাবে। এক সময় এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তোমাদেরকে চিনি না। এইখানে এই 26,000-এর মধ্যে যারা যোগ্য ছিল, যারা নিজেদের মেধাতে চাকরি পেয়েছিল, পয়সা দিয়ে নয়, এদের পরিবারগুলো পথে বসানোর জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যোগ্য অযোগ্য বাছাই করার সময় আমাদেরকে দেয়নি কোর্ট, এবং এর দায় সিপিআইএম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দিয়েছে। এর মতামত কি? এসএসসি সিপিআইএম চালায় না, বিকাশ ভট্টাচার্য চালায় না। রাজ্যের সরকারে সিপিএম নেই, বিকাশ ভট্টাচার্য নেই। পরীক্ষা ওয়েমার সিট, ব্ল্যাঙ্ক ওয়েমার সিটে নাম্বার বসিয়ে বা তাতে উত্তর বসিয়ে, প্যানেলের মধ্যে নাম নেই, পরীক্ষা দেয়নি, তাকে প্যানেলের মধ্যে নিয়ে আসা, এর কোনো জায়গাতেই সিপিআইএম বা বিকাশ ভট্টাচার্যকে পাওয়া যাবে না। যাদেরকে পাওয়া যাবে তা হচ্ছে তৃণমূল সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন আমলা, তৃণমূলের নানান রকমের দালাল, নেতা, বান্ধবী, তাদের ফ্ল্যাট, তাদের জমি, মাটির তলার টাকা, ফ্ল্যাটের ভেতরে আলমারিতে টাকা, এগুলো সব দেখা যাচ্ছে। যোগ্য অযোগ্য জানানোর দায়িত্ব এসএসসি। সেই এসএসসিকে নির্দেশ কারা দেবে? সিপিএমের নির্দেশে তো এসএসসি চলে না, বিকাশ ভট্টাচার্যের নির্দেশেও এসএসসি চলে না। তাহলে তার আমলারা কালীঘাটের নির্দেশেই চলে। পশ্চিমবাংলায় এমন কোন থানা আছে যেটা সিপিএমের বুদ্ধিতে চলে, বিকাশ ভট্টাচার্যের বুদ্ধিতে চলে? তাহলে এরা সকলেই চলে কালীঘাটের নির্দেশে, তার বুদ্ধিতে। তাহলে গোটা অ্যাডমিনিস্ট্রেশন, যত এসডিও, যত ভিডিও, যত এসপি, যত থানার আইসি, পশ্চিমবাংলার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন তা মমতার কথায় চলে। তাহলে এই সব যোগ্য অযোগ্য টাকার বিনিময়ে চাকরি দেওয়া, এর পরতে যুক্ত আছে তৃণমূল সরকার, তৃণমূলের সুপ্রিমো, তৃণমূলের বড় বড় নেতারা, যারা জেলে আছে আর যারা জেলে নেই, তারা সকলে মিলে। তারা জানে এখানে সিপিএমকে দোষ দিয়ে লাভটা কি আছে, বিকাশ ভট্টাচার্যকে দোষ দিয়ে লাভ কি আছে। উনি বলেন না আইনের পথে চলবে, তৃণমূলের তো বাধা লোভ চলবে, সবাই বলে। তো আইন সেখানে গেছে, কিন্তু এই যোগ্য শিক্ষকদের চাকরি যেত না যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি এই যোগ্যদের তালিকাটা সুপ্রিম কোর্টে বলে দিতেন, বা অযোগ্যদের তালিকাটা সুপ্রিম কোর্টের কাছে দিতেন, এখনো হয়তো এই যোগ্য শিক্ষকরা তাদের চাকরিতে পুনর্বহাল হতে পারেন, যদি তৃণমূল তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকাটা করে দেন।